ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, ব্যাগ আর আবর্জনা গলিয়ে তৈরি হচ্ছে ডিজেল। আর সেই জ্বালানি নাকি বাজারের তেলের চেয়েও বেশি দিন টেকে বলে দাবি করেছেন ঘানার এক উদ্যোক্তা। ঘানার রাজধানী আকরার বাসিন্দা সামসন নাসর নামের এই উদ্যোক্তা প্রতি সপ্তাহে প্রায় 1 টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন এবং একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে 800 থেকে 900 লিটার ডিজেলে রূপান্তরিত করেন। অর্থাৎ রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল বা ব্যাগকে তিনি এমন একটি প্রক্রিয়ায় গরম করেন যাতে সেটি গ্যাসে পরিণত হয়। তারপর সেই গ্যাস ঠান্ডা করলে তরল জ্বালানি তৈরি হয়। যারা এই জ্বালানি ব্যবহার করেছেন তারা জানিয়েছেন এটি বাজারের ডিজেলের চেয়ে বেশি কার্যকর এবং দীর্ঘস্থায়ী। ঘানার বর্জ্য সমস্যা অত্যন্ত গুরুতর। পরিবেশ বিশেষজ্ঞ বেঞ্জামিন নাসিয়া জানান, দেশটিতে প্রায় প্রতিদিন 2000 মেট্রিক টনেরও বেশি বর্জ্য উৎপাদিত হয়, কিন্তু মানুষ জৈব ও অজৈব বর্জ্য আলাদা করে না। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। গবেষণা বলছে ঘানার মোট বর্জ্যের প্রায় 86% সঠিকভাবে ফেলা হয় না। কোথাও মাটিতে পোঁতা হয়, কোথাও পোড়ানো হয়, আবার রাস্তায় বা নালায়ও ফেলে রাখা হয়। এই প্লাস্টিক বর্জ্য পানির নালা বন্ধ করে দেয়, ফলে বৃষ্টির সময় আকরার মতো বড় শহরে ভয়াবহ বন্যা হয়। শুধু তাই নয়, সমুদ্র উপকূলে ছড়িয়ে পড়া এই প্লাস্টিক মাছের শরীরে মিশে যাচ্ছে, আর সেই মাছ মানুষ খাচ্ছে, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। বর্তমানে সারা বিশ্বে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। এর মধ্যে সামসন নাসর এই উদ্ভাবনটি বেশ সাড়া ফেলেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, বিশেষত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম তীব্রভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সামসনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার পথ নয়, বরং কম খরচে স্থানীয়ভাবে জ্বালানি উৎপাদনের একটি বাস্তব সমাধানও বটে।